$4,298 কোটি টাকার প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল কাঠামোর কাজ শেষ হলেও র্যাম্পের কাজ চলায় এখনও চালু হয়নি চট্টগ্রামের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মধ্যে কাজের মান ও ব্যয় বৃদ্ধি সহ নির্মাণ কাজে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলেছে খোদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এদিকে গত মে মাসের মাঝামাঝি সময়ে এক্সপ্রেসওয়ের লালখান বাজার অংশে 4টি পিলারে ফাটল দেখা দিলে ব্যাপক আলোচনায় আসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা। গত 10 জুন অভিযোগগুলো তদন্ত এবং নির্মাণ কাজের গুণগত মান যাচাইয়ে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফকে আহ্বায়ক করে 3 সদস্যের উপ কমিটি গঠন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির অন্য 2 সদস্য হলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য পারভীন জামান। আজ বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শনে 3 দিনের সফরে আসেন উপ কমিটির সদস্যরা। প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সভা করার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রামে নিজেদের মধ্যেও বৈঠক করবে উপ কমিটির সদস্যরা। প্রথম দিনের পরিদর্শন শেষে উপ কমিটি আহ্বায়ক সংসদ সদস্য এম এ লতিফ বলেন, সরকারের ব্যয় প্রকল্প এটি কেউ অনিয়ম করে ছাড় পাবে না, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে 2টি পিলারে আপনার ফাটল দেখা দিয়েছে, সেই প্রেক্ষিতেই এই কনস্ট্রাকশনে কোনো ত্রুটি আছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা সেটি দেখার জন্য সংসদীয় পূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি একটি উপকমিটি করে দেয়। সেই উপকমিটির আমাকে প্রধান হিসাবে আমার 2 জন সহকর্মী মাননীয় সংসদ সদস্যদেরকে নিয়ে একটি টিম গঠন করে আমরা সেই ত্রুটিগুলো পর্যবেক্ষণ এবং আলহাজ মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে আমরা টোটাল এর উপর দিয়ে এসছি। যেহেতু এটি এক্সপ্রেসওয়ে, এটিতে কোনো লুপ নেই, এখন এটি ওভারপাসের মতো কাজ করতেছে। তো আমার প্রথম কথা হচ্ছে এই ওভারপাসটি 3,500-4,000 কোটি টাকা ব্যয় করলো সরকার। এটি যানজট নিরসনের জন্য চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এটা পারপাস সার্ভ করতেছে না। এই বিপুল টাকা ব্যয়ের পরও কেন শহরের মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারতেছে না? তাইলে এত কষ্টের যে কস্ট অফ ফান্ড, যেটা আমরা ইন্টারেস্ট অফ ব্যাংক বা ফান্ড, এই ইন্টারেস্টটা কারা দিবে? যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের 14 নভেম্বর মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়ে নামে নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15.2 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও এখনও র্যাম্পের কাজ সম্পূর্ণ না হওয়ায় গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। একটা অসম্পূর্ণতা এবং এত বড় একটা প্রজেক্ট, এবং সবচেয়ে বড় কথা মহিউদ্দিন চাচার নামে তাকে সম্মানিত করা হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে, কিন্তু অসঙ্গতি বহু চোখে পড়েছে। সেটা একটা করে আসলে ডিসক্রাইব করার মতো না। আসলে এইটা যদি কেউ ফুটায় না দেখে, এমনিতেও যদি ওভারঅল একটা ধারণা তারা নিতে চায়, তাহলেও সেই অসঙ্গতিগুলো চোখে পড়বে। আপনারা কদিন আগে দেখছেন আমরা গাড়ি দাঁড় করিয়ে 120 টনের মতো লোড দিয়েছি। লোড দেওয়ার পরে যেহেতু কোনো ফার্দার ক্র্যাক ডেভেলপ হয় নাই, সুতরাং ওনারা বলছে এটা সেফ ফর স্ট্রাকচার ইজ সেফ, এটা কোনো ফিউচার ট্রাফিকের জন্য কোনো সমস্যা না, এটা আমাদেরকে বলেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে অর্নামেন্টাল ওয়ার্ক, ফ্লাইওভারের রেলিং, কাজ বেরিয়ার, এগুলো আসলে আমরা এখন কিউসি করতেছি, অর্থাৎ কোয়ালিটিগুলো চেক করতে ঠিকাদার থেকে এখনো বুঝিনি নাই, তো ওগুলো আমরা রেকটিফাই করে দিই। এগুলো তো মাস 2 সময় লাগবে, এগুলো তো আর বেশি সময় লাগবে না। এগুলো হচ্ছে যে আপনি যেটা দেখছেন বিভিন্ন জায়গায় প্লাস্টারের একটা উপরে একটা ক্র্যাক দেখা দিচ্ছে, বাট এই প্লাস্টারের একটা দাগ আছে, কোনো জায়গায় বলতে যেহেতু এটা সি বিচ এলাকা, এখানে রাস্ট খুব দ্রুত ধরে, ওইখানে রাস্ট চলে আসছে, এগুলো আমরা গ্যালভানাইজ করে দিব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।